সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত আইন প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় জরিপ, অর্থাৎ বিএস রেকর্ডটি আপনার অন্যের নামে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি হয়তো পৈতৃক সূত্রে আপনার সম্পত্তির মালিকানা পেয়েছেন, অথবা আপনি সাব কবলা মূলে, অর্থাৎ আপনি ক্রেতা একটি সম্পত্তি ক্রয় করে আপনি মালিক হয়েছেন। প্রিয় দর্শক, যেভাবেই মালিক হন না কেন, মালিক হওয়ার পরবর্তীতে সর্বশেষ রেকর্ডীয় জরিপ, অর্থাৎ বাংলাদেশে যে দুইটি খতিয়ান রয়েছে তার ভিতরে একটি হচ্ছে রেকর্ডীয় জরিপ খতিয়ান। তো এই খতিয়ানটি যদি, অর্থাৎ বিএস খতিয়ানটি যদি অন্যের নামে হয়ে যায়, তাহলে আপনার নামে নিয়ে আসবেন কিভাবে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার সম্পত্তি রিলেটেড, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে দু ধরনের রেকর্ড রয়েছে। একটি হচ্ছে নামজারি খতিয়ান, আর একটি হচ্ছে সার্ভে সেটেলমেন্ট কর্তৃক রেকর্ড। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে যে দু ধরনের রেকর্ড রয়েছে, যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে সেই সম্পত্তির মালিকানা অর্জনের পরে যদি কোনো রেকর্ড আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনার একটি নামজারি সৃষ্টি করে নামজারি রেকর্ড খতিয়ান অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এইখানে নামজারি খতিয়ান সৃষ্টি হবে। তো নামজারি খতিয়ান সৃষ্টি করে কিন্তু আপনার খাজনা পরিশোধ করতে হবে। আর প্রথমত যে কথাটি রয়েছিল তা হলো সার্ভে সেটেলমেন্ট কর্তৃক রেকর্ডভুক্ত খতিয়ান, অর্থাৎ একটি রেকর্ড দ্বারা, অর্থাৎ একটি খতিয়ান দ্বারা সরকার জানতে পারেন যে সম্পত্তিটি কার দখলে রয়েছে, সম্পত্তির পরিমাপ কতটুকু, সম্পত্তির ধরন কি, সম্পত্তি কে খাজনা প্রদান করছে। এই বিষয়ে কিন্তু জানার জন্য সরকারের অন্যতম ডকুমেন্টস হচ্ছে রেকর্ড। সুতরাং রেকর্ডটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, এই রেকর্ডের মাধ্যমে আপনি আপনার সম্পত্তির যে খাজনা রয়েছে সেই খাজনা প্রদান করে থাকেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনার সম্পত্তির যে খাজনাটি রয়েছে সেই খাজনা যদি আপনি পরাপর 3 বছর না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সম্পত্তিটি খাস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সেজন্য খাজনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। প্রিয় দর্শক, তাহলে আমাদের বাংলাদেশে কত ধরনের রেকর্ড রয়েছে? আমাদের বাংলাদেশে 4 ধরনের রেকর্ড রয়েছে। তার ভিতরে সিএস খতিয়ান, তারপরে এসএ খতিয়ান, তারপরে আরএস খতিয়ান এবং সর্বশেষ বিএস খতিয়ান। এখন এই যে 4 ধরনের খতিয়ান রয়েছে, তার ভিতরে আপনি হয়তো সিএস খতিয়ানের মালিক না, আপনার দাদা হয়তো সিএস খতিয়ানের মালিক, আপনার বাবা হয়তো এসএ আরএস খতিয়ানের মালিক, আপনি হয়তো বিএস খতিয়ানের মালিক। প্রিয় দর্শক, যদি আপনি পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাহলে যদি সর্বশেষ রেকর্ড এই জরিপটি আপনার নামে না হয়ে অন্যের নামে হয়, তাহলে আপনি কিভাবে এই রেকর্ডটি সংশোধন করবেন? প্রিয় দর্শক, আমি এই সমাধান দেওয়ার আগে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড সংশোধনের মামলা এসেছে। মামলাটির বিস্তারিত আপনার কাছে তুলে ধরছি প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে। আপনারা মনোযোগ দিয়ে এই সমস্যাটি শুনুন, সমাধান কি আসতে পারে শুনুন, তাহলে আপনার সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন। আমার কাছে যে ব্যক্তি আসছে, সে এক ব্যক্তির কাছ থেকে 2.5 কাঠা সম্পত্তি ক্রয় করেছে। এখন 2.5 কাঠা সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছে, সেই ব্যক্তি আরও 2 জন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে, অর্থাৎ 2 ভাইয়ের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে। 2 ভাই পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক হয়েছে এবং
1943 সাল থেকে তার বাবার সম্পত্তির মালিকানা ধরে রেখে সে বহন করে আসছিল। পরবর্তীতে তার দুই সন্তান সম্পত্তিটি তারা পৈতৃক সূত্রে পেয়েছে। পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়ে তারা দুই ভাই এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এখন যে ব্যক্তির কাছে বিক্রি করে দিল সেই ব্যক্তির নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলীর কাছে সম্পত্তি বিক্রি করে দিল দুই ভাই। তো দুই ভাই সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে এই সম্পত্তি বিক্রি করে দেয় 2007 সালে। 2007 সালে সম্পত্তি বিক্রয় করে দেওয়ার পর ইদ্রিস আলী সেই সম্পত্তির নামজারি করে সম্পত্তি ভোগ করে আসছিলেন এবং আরএস রেকর্ডটি তার নামে ছিল। পরবর্তীতে 2009 সালে সম্পত্তিটি শামসুন নাহারের কাছে বিক্রি করে। তো শামসুন নাহারের কাছে যখন বিক্রি করে তখনও আরএস রেকর্ড ছিল। এই আরএস রেকর্ড থাকা অবস্থায় শামসুন নাহার সম্পত্তিটি ক্রয় করে নামজারি করে সে খাজনা পরিশোধ করে। তারপরে সব ভালো যাচ্ছিল। জায়গাটিতে দোতলা একটি বাড়ি হয়েছে। দীর্ঘদিন ভোগ দখল করে আসছিলেন। 2023 সালে সে যখন খাজনা পরিশোধ করতে যায় তখন সেই সম্পত্তির খাজনা নেওয়া হচ্ছে না। পরবর্তীতে সে জানতে পারল যে সেই সম্পত্তিটি আর সে খাজনা দিতে পারবে না। কেন? সর্বশেষ যে বিএস রেকর্ড সেই রেকর্ডটি তার নামে নেই। তো কেন তার নামে নেই? ভুলবশত হোক, জ্ঞাতসারে হোক, অজ্ঞাতসারে হোক, সেই রেকর্ডটি চলে গেছে ওই যে দুই ভাই ইদ্রিস আলী যার কাছ থেকে কিনেছিল সেই দুই ভাইয়ের এক ভাইয়ের কাছে, অর্থাৎ তার নাম হলো চান মিয়ার কাছে রেকর্ডটি চলে যায়। এখন তার নামে যে রেকর্ডটি হয়ে গেল, এখন শামসুন নাহার এইখানে এই বাড়িটি ভেঙে নতুন করে বাড়ি করবে এবং খাজনা প্রদান করবে, কোনোটাই করতে পারছিল না। তখন আমাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করার পরবর্তীতে আমরা সব কাগজপাতি দেখে এই সিদ্ধান্তে উপনীত হই যে তার সম্পত্তিটি রেকর্ড অন্যের নামে চলে গিয়েছে। এখন এই যে তার সম্পত্তির রেকর্ডটি অন্যের নামে চলে গিয়েছে, এখন সে কিভাবে এই সম্পত্তিটি তার নামে রেকর্ড করে নেবে? এখন তার নামে রেকর্ড যদি করতে চায় তাহলে অবশ্যই রেকর্ড সংশোধনের মোকদ্দমা দায়ের করতে হবে। প্রিয় দর্শক, তার নামে যদি রেকর্ড সংশোধনের মোকদ্দমা দায়ের করে তাহলে কিভাবে সে এই দায়ের করবে? এইখানে বলে রাখা ভালো, আপনাদের জ্ঞাতসারে রেকর্ড সংশোধনের মামলা করতে হলে ইনস্ট্যান্ট যদি কোনো ভুল হয়, অর্থাৎ সার্ভে সেটেলমেন্ট কর্তৃক বদর আমিন সদর আমিন জায়গায় গিয়ে মেপে যে রেকর্ড করে জরিপ করে, সেই সময় যদি কোনো করণিক ভুল হয় ইনস্ট্যান্ট আপনারা সেই ভুল সংশোধন করতে পারবেন। যদি জরিপ শেষে জমা দিয়ে দেয় তখন সরকার একটা নির্দিষ্ট সময় দেয়, এই সময়ের ভিতরে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন রেকর্ড সংশোধনের। যদি এই সময়টি অতিক্রম হয়ে যায় তাহলে নির্দিষ্ট কোনো আর সময় থাকে না, অর্থাৎ রেকর্ড সংশোধনের কোনো তামাদি থাকে না। তখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী একটি ডিক্লারেশন স্যুট করতে হয়, একটি রেকর্ড সংশোধনের জন্য ডিক্লারেশন মামলা দায়ের করতে হয়। তো এই মামলা দায়ের করে আপনার রেকর্ডটি সংশোধনের অর্ডার নিয়ে আপনারা ল্যান্ড সার্ভে অর্থাৎ ভূমি অফিস থেকে আপনারা রেকর্ডটি সংশোধন করতে পারেন। প্রিয় দর্শক, যদি নামজারি খতিয়ান হয়ে থাকে তাহলে ভূমি অফিস থেকে সংশোধন করতে হবে, আর যদি সার্ভে সেটেলমেন্ট কর্তৃক রেকর্ড হয় এটি একটি সরকারি রেকর্ড, সুতরাং এইটি আদালত ছাড়া কোনোভাবেই সংশোধন করা যাবে না, অর্থাৎ আদালতের অর্ডার লাগবেই। প্রিয় দর্শক, সেই জন্য
আপনাদের জানা একান্ত প্রয়োজন কোন ক্ষেত্রে কোন সিচুয়েশনে আপনার রেকর্ডটি সংশোধন করতে হবে। যদি তাৎক্ষণিক রেকর্ডটি ভুল ধরা পড়ে, ছোটোখাটো করণিক ভুল, অর্থাৎ আপনার নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, আগে মোহাম্মদ ছিল আসেনি, এরকম ছোটোখাটো ভুল হলে ইনস্ট্যান্ট যদি ধরা পড়ে আপনারা সংশোধন করতে পারবেন। না পারলে সরকার যে সময় দিবে সেই সময়ের ভিতরে সংশোধন করবেন। আর তাতেও যদি সমাধানে না আসতে পারেন তাহলে আপনার চোখে যেদিন পড়বে, অর্থাৎ তা যদি 20 বছর পরেও পড়ে, 100 বছর পরেও পড়ে, সে সময় আপনারা একটি ডিক্লারেশন মামলা দায়ের করে আপনার মামলাটি আপনার পক্ষে রায় নিয়ে আসতে পারেন এবং আপনার যে রেকর্ডটি রয়েছে সেটি সংশোধন করতে পারেন। আশা করি আমার এই উদাহরণের মাধ্যমে এবং সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন সবার জন্য এটি একটি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।